গুড মর্নিং। আজ শনিবার সকাল সকাল দিনটা ভীষণ সুন্দর। আজকে অনেক দিনের একটা ইচ্ছেও পূরণ হয়েছে। আর তার সাথে সাথে যেহেতু শনিবার তাই সকালটায় খুব একটা বেশি তাড়াহুড়ো নেই। হাজব্যান্ডের ডিউটি রয়েছে, সকালে খাবার খেয়ে যাবে, কিন্তু গুড্ডুর আজকে স্কুল নেই, সেই কারণে সকালটা মানে একদমই তাড়াহুড়ো নেই। তো সকাল সকাল এখানে সুজির চকলি বানাচ্ছি আর তার সাথে সাথে গরম গরম চা করছি। আমার সকালটাতে একটু চা লাগেই। আমার হাসব্যান্ড চা পছন্দই করে না খুব একটা, কেন মানে মাঝে মধ্যে খায় আর কি। তো এখানে আমি একটু বাড়ির তৈরি দেশি ঘি অ্যাড করেছি, তার সাথে চাটা বানিয়েছি আদা, লেমন গ্রাস, তুলসী পাতা দিয়ে। বর্ষাকাল আর শীতকালে এই রকম চা খেতে আমার বেশ ভালো লাগে। আর এখানে আমি চাটা নিয়ে নিচ্ছি। আর আজকে হাসব্যান্ড বলল চা খাবে না, ও আচার দিয়েই সুজির চকলিটা খেয়ে নেবে। আচ্ছা, ঘি দিয়ে কে কে চা খাও বা কে কে চায়ে ঘি দেওয়া দেখে অবাক হচ্ছ, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো এখানে ব্রেকফাস্টে বানিয়েছিলাম সুজির চকলি, যেখানে 1 কাপ সুজি আর হাফ কাপ টক দই ভিজিয়ে রেখেছিলাম। তারপর ফোড়নে দিয়েছিলাম একটু তেলের মধ্যে কারি পাতা, সর্ষে আর কাজু। তারপর সেটা অ্যাড করে এই চকলিগুলো বানিয়েছি। লবণ আর কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করতে হবে। আর যদি পেঁয়াজ পছন্দ থাকে তাহলে কুচনো পেঁয়াজ ব্যবহার করতে পারো, ভালো লাগে খেতে। এখানে গুড্ডুর ভীষণ পছন্দ। গুড্ডুকে জিজ্ঞেস করছি, গুড্ডু আজকে চকলিটা কেমন হয়েছে? তো এই যে এখন হাতে এভাবে দেখাতে শিখেছে। যদি ভালো হয় তাহলে হাত উপরে ওঠে, খারাপ হলে নিচ দিকে, আবার অর্ধেক ভালো হলে অর্ধেকটা ওঠে, এরকম। স্কুল না থাকলেও হাসি খুব তাড়াতাড়ি সকালে উঠেও পড়েছে। যাও বাবাকে দাও। কয়েক মাস আগে আমলকির আচার বানিয়েছিলাম, তো সেটা দিয়ে এরা দুজন ব্রেকফাস্টটা সেরে নিয়েছে। আর এখন ঘড়িতে বাজে 8:15। হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে আর গুড্ডুর তো আজকে কোনো ব্যাপার নেই। আর এই যে দেখুন, আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হওয়ার কথা বলছিলাম, সেটাই সকাল সকাল পৌঁছে গিয়েছে। তো এটা হচ্ছে ফিলিপসের এয়ার ফ্রায়ার। অনেক দিন থেকে ইচ্ছে ছিল, আগের বছর বর্ষাকাল থেকে নেব ভাবছিলাম, কিন্তু নেব কি নেব না, ভালো হবে কি হবে না, এইসব ভাবনা চিন্তা করতে করতে হঠাৎ আজকে নিয়েই নিয়েছি। তো কিছুদিন আগে অর্ডারটা দিয়েছিলাম আর আজকে সেটা ফাইনাল চলে এসেছে। সেটা একটু ওপেন ডেলিভারি করে দেখিয়ে নিলাম যে প্রোডাক্টটা আছে ঠিক কি না। আর এখানে গুড্ডু সকাল সকাল পড়তে বসেছে। সারা ঘর একদম অগোছালো, বাড়িতে থাকলে একদমই গোছালো থাকে না। তাছাড়া যেহেতু পুরো সপ্তাহটা মানে একটু ব্যস্ততাই ছিল, সেই কারণে আরও ঘরটা বেশি অগোছালো হয়ে গিয়েছে। আজকে ভাবছি শনিবার, হাজব্যান্ড আসবে ওই 1:30টার পর, মানে 2টো নাগাদ। তো ভাবলাম আজকে পুরো মানে এই জায়গাগুলো একটু ক্লিন করব। তো সেই এরপর গুড্ডু পড়তে বসেছে আর আমি এখানে ক্লিন করছি চারধার। আর এখানে ওয়াশিং মেশিনটাও অন করে নিয়েছিলাম। এই ওয়াশিং মেশিনটা থাকায় বর্ষাকালটাতে সত্যি বলতে ভীষণ সুবিধা। আর এরপরে একটা স্পিন অ্যান্ড ড্রাই অপশান আছে, সেটা দিয়ে দিয়েছিলাম। তো মানে প্রায় 60% মানে জিনিসগুলো শুকিয়ে যায়। এরপর এগুলোকে মেলে নিচ্ছি। পুনেতে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। এই একটু আগে ওয়েদারটা ভালো লাগছিল, এখন আবার ঘোর করতে শুরু করে গিয়েছে, মানে বৃষ্টি আসবে একটু পরেই। তো যেসব বড় বড় জামাকাপড়গুলো ছিল সেগুলো ওই শেডটাতে মেলে নিলাম, কারণ বাইরে আর মেলার ভরসা পেলাম না, যে কোনো সময় বৃষ্টি আসবে। আর এখানে ছোটো ছোটোগুলো বাড়িতেই স্ট্যান্ডটাতে মেলে নিলাম। এই স্ট্যান্ডটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, বেশ ভালো কাজে লাগে, বিশেষ করে বর্ষাকালটাতে ভীষণ সুবিধা আমার এটা থাকায়। তো এরপর প্রায় 1 ঘন্টাও হয়নি, বৃষ্টি কিন্তু ঝমঝমিয়ে শুরু হয়ে গিয়েছে। এখানে এটাই সিস্টেম, কখন বৃষ্টি হচ্ছে কখন আবার রোদ দিয়ে দিচ্ছে, আর কন্টিনিউয়াসলি চলছে এটা গত 1.5-2 মাস ধরে। এখন অগাস্টের শেষ বা সেপ্টেম্বর অবধি এটা চলবে। তো আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম খিচুড়ি বানাই। আর এমনিতেও খুব একটা সবজি ছিল না, আলু আর টমেটো, বাদাম, আর তার সাথে মুগ ডাল আর অড়হর ডাল মিক্স করে এটা বানাচ্ছি। আর একটু ফ্রোজেন ব্রকলি ছিল, সেটাই অ্যাড করে দিলাম। শনিবার দিন মোটামুটি যা বাড়িতে পড়ে থাকে সেই সবজি দিয়ে রান্নাবান্না করা হয়। আর আজ আর কাল রবিবারে বাজারগুলো করে আনা হয়। তো এখানে খিচুড়ির সাথে বেগুন ভেজেছিলাম, যেটা গাছে হচ্ছে এখন ভালোই বেগুন, আর তার সাথে সাথে পাঁপড় আর চাটনি। আমের চাটনিটাও এই গাছেরই আর কি, আম। প্রথমে ভাবছিলাম ফিলিপসের ডিজিটাল এয়ার ফ্রায়ারটা নেব, তারপর মনে হলো যে না, প্রথম এয়ার ফ্রায়ার তো ম্যানুয়ালটা নেওয়াই ভালো। তো ম্যানুয়ালটাই নিয়েছি। আর এটা অনেক পুরনো মডেল, কিন্তু বেশ পপুলার আর কি, তো এটাই নিলাম। তো এখানে প্রথমে ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানাতে একটু ঝামেলা, আর আজকে ইচ্ছে করছিল না ফ্রেঞ্চ ফ্রাই খেতে। তো মাখানা ছিল, তো মাখানাই ফার্স্ট ভাবলাম, উদ্বোধনটা হেলদি জিনিস দিয়েই হোক।
কড়াইতে লো আঁচে প্রায় ১০-১২ মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করলে মাখানাগুলো রোস্ট হয়। কিন্তু এখানে প্রিহিট করেছি আমি ১৮০ ডিগ্রিতে ৩ মিনিটের জন্য এয়ার ফ্রায়ারটাকে, আর তারপর ১৬০ ডিগ্রিতে ৮ মিনিট সময় লেগেছে এটা রোস্ট হতে। কোনো তেল বা ঘি আমি এখানে অ্যাড করিনি, কোনো মশলা ব্যবহার করিনি। প্লেন মাখানাগুলোকেই রোস্ট করেছি। আর সত্যি কথা বলতে প্লেন মাখানাগুলো এত দারুণ খেতে লাগছিল, এয়ার ফ্রায়ার এইসব জিনিসের জন্য সত্যিই বেস্ট। গত ১ বছর ধরে নেব কি নেব না ভাবতে, ভাবতে ফাইনালি ১ বছর পর এটা হলো। আর হাসব্যান্ড মেইনলি ডিপ ফ্রাই জিনিস খেতে চায় না। তো ওর জন্য বিশেষ করে এটা বেশ ভালো। তো ইচ্ছে আছে বেশ অনেক কিছু হেলথি রেসিপি এটাতে ট্রাই করার। দেখা যাক কেমন হয়। আর এই ১ম দিনে সবকিছু ভালোর মধ্যে দুটো নেগেটিভ জিনিস দেখলাম। প্রথমত যে ফিলিপসের নিউট্রিও অ্যাপটা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে বলল, কিন্তু সেটা পাচ্ছি না। কিভাবে ওটা ইনস্টল করতে হয় যদি কেউ করেছো জানিও। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে একবার যদি টাইম সেট করে নাও আর কিন্তু ওটাকে চেঞ্জ করা যায় না। যেমন ১৫ মিনিটের জন্য যদি করে নেওয়া হয় তাহলে আর ১০ এ করা যাবে না। ওটা কিন্তু অটোমেটিক হতে থাকবে। এই সিস্টেমটা একটু অড লাগলো। আজকের মতো আসি। সকালে ভালো থাকবে। টাটা।